মুবারক। চট্টগ্রাম রাঙ্গুনিয়া। খোলামেলা পরিবেশ। ক্লারফুল স্কুল অ্যান্ড কলেজ। বাংলাদেশ মহিলা সমিতি গার্লস হাই স্কুল। শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ। আমি ভবিষ্যতে আর্মি হতে চাই। আর্মিরা কি করে বলো তো? কই মাছ ধরছো? গ্রামের হিরো সে কিন্তু পড়াশোনায় নামই লিখায় নাই। নাম জানো? হ্যাঁ? সাউন্ড নয়, এটা হচ্ছে মাইক্রোফোন। গ্রামে থাকে বলে তাদের স্বপ্নটা যে পিছিয়ে থাকবে তা নয়। এই যে চিন্তা ভাবনা, গ্রামে আমরা এটাই চাই। করে দুষ্টামি করছে গ্রামের ছেলেরা, এখানে ওরা এইভাবে আসলে বড় হয়। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আছি রাঙ্গুনিয়ার একেবারে প্রত্যন্ত অঞ্চল, অর্থাৎ আমার গ্রামে। আর যেখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে এবং ডানে বাঁয়ে সবুজ ধান ক্ষেতের পাশাপাশি পাহাড়ের দৃশ্য। তো আসলে ঈদের আমেজটা আমরা প্রতি বছরই চেষ্টা করি ফ্যামিলির সবাইকে নিয়ে এই গ্রামে, নিজের গ্রামে কাটাতে। তো এখন আমি আপনাদেরকে চেষ্টা করব যে এখানে যে আমাদের যে পিচ্চিগুলো তাদের সাথে একটু কথা বলে দেখি, তারা আপনাদের কাছে একটু পরিচয় উপস্থাপন করবে। এই যে আমাদের একেবারে লাল টুকটুকে পরি, চশমা একটা দিয়েছে। দেখি তোমার পুরো নাম বলো তো। সৈয়দা ওয়াজিহা আশরাফ। তুমি কোন ক্লাসে পড়ো? প্রেপ 2। তোমার স্কুলের নাম কি? বাংলাদেশ মহিলা সমিতি গার্লস হাই স্কুল। আচ্ছা, বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। ঢাকা। এখন আসছে কোথায়? চট্টগ্রাম রাঙ্গুনিয়া। তো কেমন লাগতেছে এখানে? ভালো লাগতেছে। কেন ভালো লাগতেছে বলো তো? এখানে কেন ভালো লাগে? খোলামেলা পরিবেশ। তোমার নাম কি? তাসিন তাহিয়া। আচ্ছা, ঈদ সবাইকে বলো ঈদ মুবারক। ঈদ মুবারক। তোমার স্কুলের নাম কি? ক্লারফুল স্কুল অ্যান্ড কলেজ। তুমি কোন ক্লাসে পড়ো? কেজি। কেজি। আমপাতে জেরে মার সাবু চলবে ভুরা ওরে বুবু সরে তারা আচ্ছা মার পাগলা ঘোড়া। টাটা দাও, টাটা। তোমার নাম কি? তাসিন মাহিয়া। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? কেজি। স্কুলের নাম কি? ক্লারফুল স্কুল অ্যান্ড কলেজ। ক্লারফুল স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, ঈদ মুবারক বলো, টাটা দাও। ঈদ মুবারক। আমার নাম হুসাইন শাহরিয়ার ওয়াসিফ। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 4-এ পড়ি। সবাইকে ঈদ মুবারক। আচ্ছা, তোমার গ্রামে কেমন লাগছে? ভালো লাগছে। আমার নাম সাবরিনা আঞ্জুম নীলা। আমি ক্লাস 9-এ পড়ছি। শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ। আমি ঢাকা ক্যান্টনমেন্টে থাকি। তো এই যে একটা সুন্দর পরিবেশ, আমাদের ভালো লাগছে। তোমার অনুভূতি বলো দেখি পরিবেশ। আমার খুব ভালো লাগছে। এটা এখানকার পরিবেশ, প্রকৃতি খুব সুন্দর, অনেক এনজয় করছি। আচ্ছা, ফিউচারে কি হতে চাও? আমার কাছে টিচিং প্রফেশনটা খুব ভালো লাগে, সো ফিউচারে টিচার হতে চাই। আমার একজন মামা আছে, উনি হচ্ছে বাংলা সাবজেক্টের লেকচারার রাঙ্গুনিয়া কলেজে। ওনার নাম মোহাম্মদ ইফতেখার হোসেন। ওনাকে দেখে আমি অনেক বেশি ইন্সপায়ার হই। সবাইকে ঈদ মুবারক। এবার হচ্ছে একটু যদি আমি বলি তাদের সাথে যে পেলাম গ্রামের যে কিশোরগুলো, যে তাদের থিঙ্কিং কি, তারা কি ভাবতেছে সেই বিষয়টা দেখি। তোমার নামটা একটু বলো। মোহাম্মদ জুবাত হোসেন। তুমি কি হতে চাও বড় হয়ে? এখন কি পড়ো, কি পড়তেছো? পড়াশোনা করো না? করো। সারা গজন্দি আর পড়াশোনা সে করবে, কি করো এই সময়টা, কিভাবে কাটাও? মাছ ধরা। কই মাছ ধরছো? হ্যাঁ, কই মাছ ধরো, মুখে নিয়ে ধরছো? ডেঞ্জারাস, মুখে নিও না। তোমার নাম বলো। মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক। কোন ক্লাসে পড়ো? 6-এ। কোন স্কুল? শাহজাব্বার স্কুল। তুমি কি হতে চাও বলো তো দেখি ভবিষ্যতে? আমি ভবিষ্যতে আর্মি হতে চাই। আর্মিরা কি করে বলো তো? আর্মিরা মানুষকে রক্ষা করে। সেই বললো যে আর্মিরা দেশকে রক্ষা করে। এই যে চিন্তাভাবনা, গ্রামে আমরা এটাই চাই যে তারা গ্রামে থাকে বলে তাদের স্বপ্নটা যে পিছিয়ে থাকবে তা নয়। তারাও কিন্তু সেনাবাহিনী, আর্মির বিষয়গুলো তারা অবগত আছে। তোমার নাম বলো। আমার নাম ইয়াসিন আরফাত। ইয়াসিন আরফাত। আরফাত। কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। কোন স্কুলে? সারাশিয়া। সারাশি স্কুলে। তুমি ভবিষ্যতে কি হতে চাও? আমি পুলিশ হতে চাই। পুলিশ হতে, অর্থাৎ ডিফেন্সের দিকে বেশি নজর তাদের। অর্থাৎ তোমার আশেপাশে কেউ পুলিশ আছে, পুলিশ হচ্ছে এরকম আছে বাড়িতে? হ্যাঁ। তোমার নাম কি? মোহাম্মদ সাইদ নূর। সাইদ নূর। জি। কি হতে চাও? কি পড়ো? আমি বাংলা। সুদা হয়ে দাঁড়াও, একদম সুদা হয়ে দাঁড়াও। কি পড়ো? মাদ্রাসা পড়ি। কোন মাদ্রাসা? নজরিয়া। পুরো নাম বলতে হয়। নজরিয়া নামিয়া মোহাম্মদ ফাজিল ডিগ্রি মাদ্রাসা। কি হতে চাও ভবিষ্যতে? ইঞ্জিনিয়ার। অলরেডি দেখেন দর্শক, এখানে আমি যে কজনের সাথে কথা বলেছি, একজন ইঞ্জিনিয়ার হতে চায়, একজন পুলিশ হতে চায় এবং একজন আর্মি হতে চায়। আরেকজন হচ্ছে যে সাংলার যে হিরো, তার কাছে বেশি আশা করেছিলাম। গ্রামের হিরো সে কিন্তু পড়াশোনায় নামই লিখায় নাই। আর এরকম কিছু ঝরে পড়া কিছু সে আমরা দেখি যে সব জায়গায় ঝরে পড়া শিক্ষার্থীরা থাকে। আশা করবো যারা অসচেতন অভিভাবক রয়েছেন তারা পড়াশোনার দিকে নজর দিবেন। বাচ্চাদের এই যে সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে, দুরন্তপনা কিশোরের সাথে পড়াশোনা ঠিক রাখতে হবে। এখানকার পরিবেশটা, এখানকার আবহাওয়াটা, এখানকার সংস্কৃতিটা সেটা তুলে ধরার চেষ্টা করি। আমি যেখানে যাই আমার এই পেজ এবং চ্যানেলের সঙ্গে থাকবেন। সবার জন্য ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক।
ঈদ মোবারক।